को चाचा या अबू जेहल नबीर कलिमा पढ़लो ना সে যে মোদের দয়ার নবী নবী তাজদারে মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা চারজন খলিফা হয়েছিলেন। প্রথম নাম্বার খলিফা হলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা হয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা হয়েছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর ভিতরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধজ্ঞানের বাদশা ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন খেলাফত লাভ করেছিলেন, যখন খলিফা হিসাবে নিযুক্ত হয়েছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সময় খলিফা হওয়ার পরে কোনদিন রাত্রে বেলা তিনি বিছানায় ঘুমাননি। রাত্রে বেলা তিনি কোনদিন নিজের পিঠটাকে কোনদিন বিছানায় রাখেনি। এমন সময় রাত্রে বেলাতে ছদ্মবেশী পোশাক পরে মদিনা শরীফের দিকে বাইরে হতে যেতে লাগলেন। এমন সময় বিবি বললেন, আমার স্বামী, ও আমার স্বামী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও স্বামী খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনাকে কোনদিনের জন্য আমি রাত্রে বেলায় আপনাকে বিছানায় ঘুমোতে দেখি নাই। হুজুর, একটু আপনার তন্দ্রা প্রয়োজন আছে, হুজুর আপনি একটু আরাম করেন, হুজুর আমি আপনাকে একটু সেবা করব, হুজুর আপনি একটু পিঠটা ঠেকান, একটু ঘুমান, আপনার একটু আরামের প্রয়োজন আছে। আমিরুল মুমিনিন বললেন, ও বিবি রে, আমি আমিরুল মুমিনিন যদি একটু বিছানায় ঘুমাই দিবি, আর যদি মদিনা শরীফের কোন মানুষ যদি না খাওয়া অবস্থায় যদি বিছানায় ঘুমিয়ে থাকে, আমি আমিরুল মুমিনিন আমার আল্লাহর কাছে কি বলে আমি জবাব দেব? বিবিরে ঘুমাবো না। যুবকেরা সাথে করে নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন, তার নাম ছিল আসলাম। আসলামকে সাথে করে নিয়ে গভীর রজনীতে, গভীর রাতে, শীতের দিনে ঝিরঝির করে পানি পড়ছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চলে গেলেন মদিনা শরীফে। নিজের দায়িত্ব মদিনা শহরটাকে ঘুরে ঘুরে দেখবে কোথায় কোন মানুষ অনাহারে আছে, কোন মানুষ না খেয়ে রাত্রে বেলা ঘুমিয়ে আছে। নওজওয়ানেরা, যুবকেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চললেন। এমন সময় সবাইকে জিজ্ঞাসা করতে করতে থাকে, ও মদিনাবাসীরা, ও মদিনার মানুষেরা, তোমরা কে অনাহারে আছো, কে তার দুঃখ কষ্টে আছো? আমি আমিরুল মুমিনিন, আমি খলিফা, আমার কাছে একটু বলো। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দূরে নজর করে দেখেন ফাঁকা ঘরে একটা ঘরের মধ্যে থেকে ছোট্ট আলো টিপ 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 করে যেন জ্বলছে। আমিরুল মুমিনিন নিজের গোলামকে বললেন, আসলাম, ও আসলাম, তারা তো বড় সাহস, মদিনা শরীফের মধ্যে কোন
করছে। মদিনা শরীফে মনে হয় কোন দেশের লোক মানুষ একসাথে বসে কোন মিটিং করছে, টুক 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 করে আলো দেখা যায়। বাবা আসলাম একটু আগিয়ে চলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগিয়ে গেলেন। আগিয়ে যাবার পরে অবাক কাণ্ড, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দেখা যায় একটা ছোট্ট ঘরের মধ্যে টিপ 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 করে যেন বাতি জ্বলে, ছোট্ট আলো জ্বলছে। আর দেখলেন পাশে একটা উনান আছে, উনানের মধ্যে হাঁড়ি চাপানো আছে, আর ওই উনানটা হাঁড়িটা জ্বলছে, যেন কিছু রান্না হচ্ছে। ও ভাই জানেরা, দোয়ানের যুবকেরা, ও মুসলমান ছেলেমেয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় ঘরের ভিতর থেকে কি যেন ছোট্ট বাচ্চার আওয়াজ পাওয়া যায়। বাচ্চারা রোনাজারি করে, জোরে 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 কান্নাকাটি করে। বাচ্চারা এমন সময় বলতে থাকে, মা ও মা, ও মা, আমাদের খোদার জ্বালা সহ্য হয় না মা, তোমার খোদার জ্বালা সহ্য হয় না মা, আমাদের নাড়ি ছিঁড়ে যাচ্ছে, কলিজা যেন ব্যথা করছে মা, ও মা পেটের জ্বালা যন্ত্রণা সহ্য হয় না মা, ও মা তুমি কি এখনো রান্না হয়নি মা, তোমার কি এখনো রান্না হয়নি মা, আজকে 2 দিন ধরে তুমি উনানে হাঁড়ি চাপিয়ে রেখেছো মা, এখনো কি তোমার রান্না শেষ হয় না মা, তোমার আব্বার খোদার জ্বালা সহ্য করতে পারি না মা, ও মা পেটের যন্ত্রণা বেড়ে গিয়েছে, 3 বাচ্চা ঘুমোতে পারে না, জোরে 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 চিৎকার করে করে মা 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 বলে রড়াজারি করে, কান্না করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় বাইরে বসে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নার আওয়াজ শুনতে পায়। আমিরুল মুমিনিন অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, এরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছে, চিল্লামিল্লি করছে, আমার কাছে খবর নাই। চিন্তায় টেনশন পরেশান হয়ে গেলেন। এমন সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই ঘরে আওয়াজ করে বললেন, মা ও মা, মহিলা মা, তোমার একটু দরজাটা খোলো মা, আমি মুসাফির ব্যক্তি এসেছি মা, ও মা, ও মা মেয়ে ছেলে মা, আমি মুসাফির ব্যক্তি মা, তোমার বাচ্চারা কেন এত রণাজারি করে মা, ও মা একটু দরজাটা খোলো মা, আমি একজন পথিক। এমন সময় মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, কে আপনি? বলছে আমি একজন মুসাফির ব্যক্তি। ওই সময় মহিলা বলেছিলেন, ও আপনি চলে যান, আপনার কি দরকার আমার এখানে? আমার বাচ্চা কেন কাঁদে, কিসের জন্য কাঁদে? আপনার জমা খরচ নেওয়ার দরকার নাই, আপনি পথিক মানুষ, আপনি রাস্তা থেকে মুসাফির, আপনি রাস্তা থেকে চলে যান। বলছে মা, ও মা একটুখানি বলো মা, তুমি কিসের জন্য এত রণাজারি করে তোমার বাচ্চারা মা, তোমার একটুখানি দরজা খোলো, আমি মুসাফির ব্যক্তি, যদি আপনার কোনো উপকার করতে পারি মা, ও মা একটু উপকার যদি করতে পারি মা, একটু তোমার কথাটা বলো। এখন সময় দরজাটা খুলে দিয়ে মহিলা ঘরের আড়ালে চলে গেলেন। এমন সময় ওই মুসাফির আল্লাহর বান্দা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ও মা মেয়ে ছেলে মা, ও মা মেয়ে ছেলে, ও মা মহিলা মা, ও মা কেন তোমার বাচ্চারা জোরে জোরে রড়াজারি করছে মা? এমন সময় মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে রড়াজারি করে বললেন, ও বান্দা, ও মুসাফির বান্দা, শোনো, তুমি আর আমাকে ওই কথা জিজ্ঞাসা করে আমার মনের যন্ত্রণা জ্বালা আর বাড়াইও না। বলছে মা একটু বলো কি হয়েছে মা? বলছো আল্লাহর বান্দা
আজ আমার ছেলেদের সঙ্গে মিথ্যা কথা বলছি, প্রতারণা করছি। আজকের 2 দিন যাবে এই মদিনার ঘরে আমার ঘরে কোনো অন্য খাবার নাই। আমার বাচ্চারা যখন ক্ষুধা পায় আমি মা কিছু খাবার জোগাড় করতে পারি না, কিছু খাবার দিতে পারি না। আমার বাচ্চারা যখন কাঁদে আমি মা সহ্য করতে পারি না। ওই জন্য আমি কিছুটা পানি নিয়ে হাড়ির মধ্যে উনানের মধ্যে গরম করি, আর ওর মধ্যে কিছু পাথর ঢেলে আমি নাড়াচাড়া করি। আমার বাচ্চারা বুঝবে যে এখনো মনে হয় রান্না হচ্ছে। আমি মা আমার বাচ্চারা যখন ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার পড়ায় যখন মা মা বলে কাঁদে, আমি মা সহ্য না করতে পেরে আমার বাচ্চাদের বলি বাবারে আর একটু ধৈর্য ধর, রান্না হয়ে এসেছে, না হয় একটু ঘুমিয়ে পড়, রান্না হয়ে গেলে আমি মা তোদেরকে খাওয়াবো। ও ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে। এমন সময় বলছে মা, ও মা তোমার কি স্বামী নাই? বলছে ও মুসাফির বান্দা, আমার স্বামী যুদ্ধে গিয়ে আল্লাহ নবীর সঙ্গে শহীদ হয়ে গিয়েছিলেন। আমার আমানত কিছু বাচ্চাদেরকে রেখে গেলেন। আমার স্বামী শহীদ হয়ে গেছিলেন, কিন্তু কিছু আমানত বাচ্চাকে আমার কাছে রেখে গেলেন। আমি মহিলা মানুষ, কোন জায়গায় গিয়ে কোনো উপার্জন করতে পারি না। আমার সন্তানদেরকে ঠিক মতো আমি দুবেলা খাবার জোটাতে পারি না। আমার বাচ্চারা কখনো খায়, কখনো অনাহারে থাকে, কখনো খায়, কখনো না খেয়ে থাকে। ও আমি সহ্য করতে পারি না। আমি সবসময় রোনাজারি করি, আল্লাহর কাছে কাঁদি। তবে ও আল্লাহর বান্দা, মুসাফির বান্দা, শুনে রেখে দাও, আমার এই বাচ্চা যদি আর আমি যদি এই মদিনা শরীফে যদি না খেয়ে মারা যায়, তবে শুনে রেখে দাও ও মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি মহিলা গলায় গামছা দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করাবো। শুনে রাখেন আল্লাহর বান্দা, মুসাফির বান্দা, আমার বাচ্চারা যদি অনাহারে মারা যায়, আমি কিন্তু এই মদিনার রাষ্ট্রপতিকে ছাড়বো না, খলিফাকে ছাড়বো না। আমি গলায় গামছা দিয়ে আল্লাহর দরবারে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করাবো। কথাটা শুনে ঝরঝর 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 করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর আসলামের হাতটা ধরে দৌড় দিয়ে আসলামকে বললেন, আসলাম রে, ও বাবা আসলাম, চলো না বাবা, আমার ঘর থেকে কিছু খাবার নিয়ে আসি বাবা। এবং মহিলাকে বললেন, ও মা, ও মা, মহিলা মা, আপনি একটু অপেক্ষা করেন মা, আপনি একটু অপেক্ষা করেন মা, আপনার ছেলের জন্য, আপনাদের জন্য খাবার ব্যবস্থা আমি মুসাফির বান্দা করে দিচ্ছি মা, একটু ধৈর্য ধরেন। এমন সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এমন সময় আসলামকে সাথে করে নিয়ে দিয়ে ঘরে গেলেন। এমন সময় আমিরুল মুমিনিনের বিবি বলছে, স্বামী আপনি তো একটু আগে ঘর থেকে কিছুক্ষণ আগে গেলেন, আপনার চেহারা এত টেনশন, আপনার ঘেমে যাচ্ছেন শরীর, আপনি কেন এত পেরেশান হচ্ছেন, আপনার কি হয়েছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলছে, বিবি রে, ও বিবি, আমি ঘরে কত ভালো ভালো আয়েশারামের খাবার খাই, কত নামি দামি খাবার খাই রে বিবি, কত আরামে থাকি, কত নামি দামি খাবার খাই। আর মদিনা শরীফে আজকে 3 দিন ধরে 3 বাচ্চাদের খানা নাই। আমি আমিরুল মুমিনিন, আমি ওমর, আমার আল্লাহর কাছে কি জবাব দেব রে বিবি? এই জন্য আমি বড় পেরেশান, বড় হতভম্ব হয়ে গেলাম বিবি। তাদের অবাক কাণ্ড শুনে, তারা 3 দিন ধরে অনাহারে আছে, তাদের কান্না শুনে, রোনাজারি শুনে আমার কলিজা যেন ফেটে যায়। বিবি রে, জয় করে আমার বাইতুল মালের দরজার চাবিটা দাও, বাইতুল
বাইতুল মালের ঘরে চাবিটা নিয়ে কিছু সংখ্যক কর্মচারীকে বললেন, 2 বস্তা আটা বাহির করে দাও। কিছুটা আটা বাহির করে কিছুটা খাবার জন্য খেজুর নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এমন সময় আসলামকে বললেন, ও বাবা আসলাম রে, ও বাবা আসলাম, তাও আটার বস্তাটা আমি খলিফা আমার মাথায় তুলে দাও, আমি গিয়ে ওই 3 বাচ্চার ঘরে পৌঁছে দেই। এমন সময় আসলাম বললেন, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিন হুজুর, হুজুর আপনি খলিফা যদি আটার বস্তা মাথায় নিয়ে যান, মদিনার মানুষ যদি দেখে কি বলবে হুজুর, আপনাকে বেইজ্জতি হতে দেব না, আপনাকে ছোট করব না হুজুর, হুজুর ওই আটার বস্তাটা আপনি আমার মাথায় তুলে দেন, আমি গোলাম আপনার সাথে সাথে আটার বস্তা নিয়ে যাব। ও ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছে, না রে বাবা আসলাম, না, ওই আটার বস্তাটা আমার মাথায় তুলে দাও। আজকের 2-3 দিন ধরে 3 বাচ্চারা মদিনা শরীফে আমার নিজের রাজ্যেতে ওই 3 দিন বাচ্চারা অনাহারে আছে, আমি না জানি কত ভালো ভালো খাবার খেয়ে আরামে আছে, এই আটার বস্তাটা আমার মাথায় তুলে দাও, আমি আমিরুল মুমিনিন, আমার রাষ্ট্রের মানুষ যে যা বলুক যে যা করুক দেখার দরকার নাই, তুমি আমার মাথায় আটার বস্তাটা দাও, আমি নিয়ে গিয়ে ওই বিধবা ওই শহীদান ওই 3 বাচ্চাদের গালে খাবার তুলে দে। নিজে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাথায় করে আটার বস্তাটা নিয়ে দৌড়ে 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 হুজুর আবার চলে গেলেন। এমন সময় সাথে সাথে আসলাম যাচ্ছে, আসলামকে বললেন, ঘরের দরজার সামনে গিয়ে আবার বলছেন, ও মা, ও আমি মুসাফির ব্যক্তি এসেছি মা, নিজে হাতে মা একটু টেনে আড়ালে চলে যাও, এবং আল্লাহ নবীর সাহাবী দ্বিতীয় জানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় নিজে আসলামকে বললেন, আসলাম রে, একটা মাহারিতে একটা পাতিলে কিছুটা পানি দিয়ে আটা গুলে কিছু খামির মেরে লই তৈরি করো আর বেলে দাও, আমি আমিরুল মুমিনিন নিজে রুটি তৈরি করে বাচ্চাদের খাওয়াবো। নিজে রুটি তৈরি করলেন। আসলামকে বললেন, আসলাম তুমি রুটি তৈরি করো। নিজে রুটি তৈরি করে যখন প্লেটে করে বাচ্চাদের দিকে এগিয়ে দেয়, বাচ্চারা খায় আর খুশিতে আনন্দে মাকে বলতে থাকে, ও মা, ও মা, এবার জ্বালা সহ্য হয় না মা, ও মা, কোন আল্লাহর বান্দা আমাদেরকে খাওয়ালো মা, ও আল্লাহ যেন তাকে ভালো করে মা, ও মা, পেটের যন্ত্রণা হচ্ছিল মা, ও মা যেন মনে হয় কলিজা যন্ত্রণা বেড়ে গিয়েছিল মা, ও মা কে আল্লাহর বান্দা আমাদেরকে খাওয়ালো। আমিরুল মুমিনিন উনানের পাশে বসে বসে শুনতে পায়। এমন সময় গর্ভধারিণী মা বলতে থাকে, এ আমার সন্তানেরা, নিশ্চয় তোদের কান্নার আওয়াজ আমার আল্লাহ পাক শুনতে পেয়েছে। ওই মুসাফির বান্দাকে আল্লাহ মনে হয় ফেরেশতা, এই জন্য আল্লাহ আমাদের বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিয়েছে, মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এমন সময় বসে বসে শুনে আর রোমাজারি করে। এমন সময় নিজে রুটি খাইয়ে দিয়ে ওই মহিলাকে বললেন, মা, ও মা, ও মা, মহিলা মা, ও মা তুমি একটু বলো মা, ও মা তোমার আর কিসের প্রয়োজন মা, তোমার এই মুসাফির যদি তোমাকে কোনো উপকার করতে পারি মা, ও মা তুমি একটু বলো তোমার কি লাগবে। এমন সময় ওই মহিলা বার হয়ে বললেন, ও আল্লাহর বান্দা মুসাফির, ও আল্লাহর মুসাফির, তুমি যা উপকার করেছো উপকারের কথা আমি ভুলবো না, তবে আমার মনে একটাই কথা, একটাই ক্ষোভ, যদি এই মদিনার রাষ্ট্রপতি আল্লাহ ওমরকে না বানিয়ে যদি আপনাকে বানাতে কতটা ভালো হতো।
আল্লাহ মদিনার রাষ্ট্রপতি উমরকে না বানিয়ে যদি আপনার মতো মুসাফির বান্দাকে বানাতো আমি বড় খুশি হতাম। আল্লাহ যদি বানাতো আমি বড় খুশি হতাম। আল্লাহ এমন একটা ব্যক্তিকে রাষ্ট্রপতি করেছেন, খলিফা করেছেন, সে আমাদের খোঁজ খবর নেয় না। আমরা অধিকাংশ সময় খোঁজায় থাকি। আজ 3 দিন আমার বাড়িতে হাঁড়ি জ্বলে না, উনানে হাঁড়ি চাপেনি, কিন্তু মদিনার রাষ্ট্রপতির কোনো খেয়াল নাই। যদি আল্লাহ ওই উমরকে না বানিয়ে যদি মদিনার রাষ্ট্রপতি আপনাকে বানাতো খুবই ভালো হতো। এমন সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পরিচয় দেয় না, ধরা দেয় না, বলছেন আমি মুসাফির। ও মা, তোমাকে আদার রাস্তা রেখে গেলাম মা। ও মা, তুমি যখন ইচ্ছা তোমার ছেলেকে খাওয়াবে মা। ও মা, আমি এবারে মুসাফির বাংলা মাঝে মাঝে তোমার খবর নেব মা। ও মা, তুমি চিন্তা করো না মা। আসলামকে নিয়ে যখন ওই মহিলাকে বলে ঘরের বাহিরে বার হলেন, এমন সময় আসলাম বলছে হুজুর সুবে সাদেকের সময় মনে হয় হয়ে যাবে হুজুর, এক্ষুনি আযান হবে, তাড়াতাড়ি চলেন। মদিনার মানুষ যদি আপনাকে মসজিদ নববীতে যদি না পায়, আপনার পিছনে ইমামতি, আপনার পিছনে নামাজ পড়বে, আপনাকে যদি ইমামতির জায়গায় না পায় তাহলে নামাজ পড়া বাদ দিয়ে চারিদিকে খুঁজতে থাকবে। হুজুর তাড়াতাড়ি চলে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, ও আসলাম দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও। আমি আমিরুল মুমিনিন, আমি এসে যখন ওই বাচ্চাদের কান্নাটা যেভাবে শুনেছিলাম, আমি ওই বাচ্চাদের এই জায়গায় দাঁড়িয়ে একটু হাসির আওয়াজ শুনে যেতে চাই। আমিরুল মুমিনিন দাঁড়িয়ে আছে ঘরের পাশে। এমন সময় বাচ্চারা হাসি আনন্দ করে, আর বাচ্চারা বলতে থাকে আল্লাহ আজকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তবে ভালো করে ওই মুসাফির বান্দাকে আমার আল্লাহ ভালো রাখবে। ওই মুসাফির বান্দা যদি আমাদের দেশের খলিফা হতো মা, কতটা না ভালো হতো মা। এই বলে ওরা মনে মনে আনন্দিত হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কাঁদতে কাঁদতে মসজিদ নববী শরীফে গিয়ে ফজরের নামাজটা আদায় করলেন। এমন সময় সমস্ত সাহাবীদেরকে বললেন, কর্মচারীদের বললেন, যাও সকালবেলা গিয়ে ওই মাঠে একটা ঘর দেখা যাবে, ওই ঘরে একটা মহিলা আছে, ওই মহিলাকে তোমরা ডেকে আনবে আমার রাজদরবারে। যদি না আসে তাও জোর করে তোমরা নিয়ে আসবে। সকালবেলা চলে গেলেন লোকজনেরা, মহিলাকে ডাকলেন। ও ভাই জানে না, মনের যন্ত্রণা বেড়ে গেল, টেনশন বেড়ে গেল, পেরেশানি বেড়ে গেল। আল্লাহ কাল 2 দিন 3 দিন ধরে খাবার নাই, আর মদিনার রাষ্ট্রপতির নামে আমি কাল রাতে মুসাফির বান্দার কাছে বলেছি, আল্লাহ মনে হয় মুসাফির বান্দাটা মনে হয় ওমরকে গিয়ে বলে দিয়েছে। টেনশন বেড়ে গেল, ভয় পাচ্ছে। আসলে চেনে না তো যে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মদিনার মহিলা চিনত না। আর ওমর ফারুক ধরা দেয়নি যে আমি খলিফা। এখন সময় ভয় ভয় করে টেনশনে যখন মদিনা মসজিদে গিয়ে হাজির হয়ে গেল, তখন গিয়ে দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজের সিংহাসনে আসনে বসে আছে। এমন সময় মা দেখে তো অবাক, বাচ্চাদেরকে বলতে লাগলে, আমার বাচ্চারা কালকের রাতে যে মুসাফির ব্যক্তিটা আমাদেরকে খাবার খাইয়েছিল আমি আজ থেকে কিছুটা হলে অন্ধকারে মুখ চিনতে পেরেছি। সেই মুসাফির ব্যক্তি তো এই খলিফার আসনে বসে আছে, এবং খলিফার বিরুদ্ধে আমি অনেক উল্টো-পাল্টা কথা বলেছি। চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে মাথাটা নিচু করে লজ্জায় লজ্জিত হয়ে ভয় ভয় বসে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছে, ও মা মহিলা, ও মা তোমার বড় খলিফার বিরুদ্ধে কি অভিযোগ আছে? এমন সময় মহিলাটা হাত জড়ো করে রামাদারি করে, হুজুর হুজুর আমাকে বেয়াদবি ক্ষমা করে দিন। কালকে রাত্রে যা ঘটনা ঘটেছে আমি আপনাকে
আমাকে ক্ষমা করে দিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, ও মা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে মা, কিন্তু এই খলিফার বিরুদ্ধে তোমার যা অভিযোগ আছে মা, ও মা বলেছিলেন তুমি কি ক্ষমা করতে পারবে না? বলছে আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারিনি যে আপনি বলেন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে না জেনে না চিনে উল্টো পাল্টা বলে দিয়েছি, তবে আপনি দেশের খলিফা, আপনি এত ভালো মানুষ আগে আমি বুঝতে পারি না। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। আর আমাদের নেতারা যদি 1 কিলো চালটা 3 বার ছবি তুলে রাখবেন, যদি কিছু সাহায্য করে একটা পেরফুল দেয়, ওর গোষ্ঠী স্বামীদের ছবি তুলে প্রচার করবে যে দেখো আমি দান করেছি। তিনি কত বড় নেতা, তিনি দান করেছে কিন্তু প্রচার করে নাই। তার রাষ্ট্রে কোনো মানুষ খোদাই ছিল না, তার রাষ্ট্রে কোনো মানুষ মা-বাবা ছিল না। তিনি কতটা দানি ছিলেন, কতটা ন্যায় পরায়ণ শাসক ছিলেন। আর আমাদের নেতারা তোমার 3 কিলো চাল দেবে, গোষ্ঠী স্বামী 3 বার ফটো তুলে নেবে। দরুদ আল্লাহ